শিক্ষার্থীরা এখন আমরা দেখব আসলে এই যে চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণের যে সুন্দর মডেল আমাদের শিক্ষার্থীরা তৈরি করেছে, সেখানে আমাদের চৈতন্য পাল আসলে কিভাবে এই মডেলটা তৈরি করলো আমাকে জাস্ট এটা বর্ণনা করবে কিভাবে কিভাবে তৈরি করছে। চৈতন্য সামনে আসো, বলো তুমি কিভাবে এটা তৈরি করছো। একটি বল নিয়ে বল দিয়ে বলের উপর রং করে পৃথিবী তৈরি করে। আচ্ছা, তাহলে এটা কোনটা? এটা বলের উপর রং করছো পৃথিবীর যে অবস্থান মানচিত্র, সেটাও তোমরা এখানে খুব সুন্দর করে তুমি দেখাইছো। তাহলে তোমার অনেক পরিশ্রম করতে হয়েছে, তাই না? আচ্ছা, পরিশ্রম করলেও কিন্তু তুমি শিখতে পারছো অনেক কিছু, তাই না? এই যে দেখো পৃথিবীর যে বিভিন্ন মহাদেশ আছে, সাগর আছে, এই বিষয়গুলো পুরো একটা বলের ভিতরে সে অত্যন্ত সুন্দরভাবে সে কিন্তু সেটা ফুটিয়ে তুলেছে। আচ্ছা, তারপরে এটা কিভাবে করলা? এই চাঁদটা কিভাবে তৈরি করলা তুমি? চায়না মাটি দিয়ে বলের মতো বানিয়েছো না? তারপরে এখানে কিভাবে সংযোগ দিলা? এটা নিচে কি, এখানে কি দিছ? নিচে কি দিছ? এখানে চুম্বক দিছ, এই ইয়ের মানে মুখ না? আচ্ছা, তারপরে এটা গুনা গুনা দিয়ে লাগিয়ে দিছ, আর এটা ওইখানে গুনা দিয়ে ক্রস টেপ দিয়ে পেঁচিয়ে তারপর এটা করে দিছ নাকি? আচ্ছা, এইটা তোমার মাথায় কিভাবে আসলো? সূর্য বানানোর যে এটা কিভাবে আসলো বলো তো দেখি। এটা কিভাবে তৈরি করছে আমাকে বলো। এটার মধ্যে কি আছে? লাইটটা যে তৈরি করছে সূর্য, বাইরের অংশ কি এটা গোল গোল লাগতেছে? বল কাটছো, কেটে তারপরে টেপ দিয়ে আটকাই দিছো নাকি? আর এখানে কি দিছো? একটা লাইট দিছো, টর্চ লাইট না? তারপরে এটা তার দিয়ে একদম মোবাইলের যে ব্যাটারি আছে, পাওয়ার ব্যাংক না? রাইট, পাওয়ার ব্যাংক থেকে এটা আমরা মোবাইল থেকেও নিতে পারবো, তাই না? বা ব্যাটারি থেকে সংযোগ দিলেও আমাদের এটা হবে। তাহলে মডেলটা তো সুন্দরই হয়েছে নাকি? আচ্ছা, তাহলে একটা তালি পায় না চৈতন্য? ধন্যবাদ চৈতন্যকে, ধন্যবাদ সবাইকে। শিক্ষার্থীরা, আজকে আমরা দেখব কিভাবে সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ হয়। আমাদের কুড়িপাড়া উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা তারা মডেল তৈরি করেছে কিভাবে সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ সংঘটিত হয়। তার মধ্যে আমাদের একজন শিক্ষার্থী চৈতন্য পাল একটি মডেল করেছে। সে মডেল এখন সে বর্ণনা করবে। চৈতন্য, তুমি বলো তো এটা আসলে তুমি কি করেছো এখানে? সূর্যের আলো যখন চাঁদের উপর পড়ে, তার চাঁদের ছায়াটা যখন সূর্যের উপর পৃথিবীর উপর পড়ে, তখন সূর্যগ্রহণ হয়। আবার বলো, তুমি কি বললা? আবার বলো। সূর্যের আলো যখন চাঁদের উপর পড়ে, চাঁদের ছায়াটা পৃথিবীর উপর পড়ে, তখন সূর্যগ্রহণ। তখন কি হয়? সূর্যগ্রহণ হয়। সূর্যগ্রহণ হলে কি হয়? পৃথিবীর একটা অংশ অন্ধকারে ঢেকে যায় না? এই যে এখানে আমরা যে এখান থেকে সূর্যের আলোটা যাচ্ছে, এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে চাঁদটা আছে ছোট করে সাদা করে যেটা দেখানো আছে চাঁদ, এই চাঁদের ছায়াটা দেখো পৃথিবীর একটা অংশের উপরে পড়েছে। তাহলে এটা হলো কি? সূর্য। এটা কি? সূর্যগ্রহণ। আচ্ছা চৈতন্য, এখন দেখাও তো চন্দ্রগ্রহণ কিভাবে হয়। চাঁদটা ঘুরে পৃথিবীর উল্টো পাশে চলে গেল না? উল্টো পাশে চলে গেছে। এখন কি হয়েছে চৈতন্য? কিভাবে হলো চন্দ্রগ্রহণ? সূর্যের আলো পৃথিবীর উপর পড়ে, পৃথিবীর ছায়া যখন চাঁদের উপর পড়ে, তখন চন্দ্রগ্রহণ। তাহলে এখন কি পৃথিবীর একটা অংশ ছায়া পড়ছে নাকি চাঁদের উপরে ছায়া পড়ছে? কার ছায়া পড়ছে? আচ্ছা, এটা চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণ কেন হয়? রাইট, যখন চাঁদ, সূর্য এবং পৃথিবী একই সরলরেখায় থাকে তখন সূর্যগ্রহণ এবং কি হয়? চন্দ্রগ্রহণ হয়। যদি চাঁদের উপর সূর্যের আলো পড়ে পৃথিবীর উপরে ছায়া পড়ে, তাহলে সেটাকে আমরা বলি সূর্যগ্রহণ। আর যদি পৃথিবীর ছায়াটা চাঁদের উপর পড়ে, তখন আমরা তাকে বলি কি? চন্দ্রগ্রহণ। ঠিক আছে, ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে। শিক্ষার্থীরা, আজ আমরা দেখতেছি অষ্টম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের অনুসন্ধানী পাঠ সূর্য, পৃথিবী এবং চাঁদ এবং অনুশীলনীর সূর্য ঘুরি অধ্যায়ের একটা এক্সপেরিমেন্ট আছে আমাদের। সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ কিভাবে হয় সেই সম্পর্কে আমরা
ইতিমধ্যে একজন শিক্ষার্থীর মডেল আমরা দেখেছি। এখন আমরা আমাদের আরো একজন শিক্ষার্থীর মডেল আমরা দেখব। এখন আমাদের সামনে মডেলটি উপস্থাপনা করতে আসছেন পুষ্পিতা দেবনাথ ছোয়া। হ্যাঁ, শুরু করো। এটা কি, এটা কিসের মডেল? সূর্যগ্রহণ। কিভাবে হয়েছে সূর্যগ্রহণ বলো তো? আচ্ছা, আমরা ছায়াটা একটু দেখি, দেখা যাবে আমাদের ছায়াটা। এই যে পৃথিবীর উপরে একটা ছায়া পড়ছে, এটাই কি, এটাকে কি বলে? এটা এটা সূর্যগ্রহণ, তাই না? যে ছায়াটা পড়ছে এটা কি? সূর্যগ্রহণ। আচ্ছা ছোয়া, তুমি এখন আমাদেরকে চন্দ্রগ্রহণটা দেখাও তো, কিভাবে চন্দ্রগ্রহণ হয়। চাঁদও ঘুরতেছে, পৃথিবীও ঘুরতেছে না? চাঁদ কি পৃথিবীর কি গ্রহ না উপগ্রহ? উপগ্রহ। এখন কি হয়েছে? এখন চন্দ্রগ্রহণ হয়েছে। চন্দ্রগ্রহণ হয়েছে মানে চাঁদের আলোটা, সূর্যের আলোটা পৃথিবীর উপরে পড়ছে, সে ছায়াটা তারপরে চাঁদের উপরে পড়ছে, তাই না? আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ তোমাকে, ধন্যবাদ।